21শে নভেম্বরের প্রসঙ্গ বারবার আলোচনায় উঠে আসছে। 21শে নভেম্বর নবান্নে একেবারে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের উদ্দেশ্যে ঠিক কি মন্তব্য করেছিলেন, নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, তুমি এসটিএফকে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি, তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে। আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। আবারও কথা বলবো, অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, অর্থাৎ কদিন আগে আমরা যে সদ্য চলতি সপ্তাহে দেখলাম মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, আমি হচ্ছি দলের চেয়ারপারসন, আমি হচ্ছি সর্বময় কর্তৃত্ব আমার হাতে থাকবে। কোথাও নবান্নকে পাওয়ার সেন্টার করে সিআইডির খোল নলছে বদলানোতেও কি কোথাও সেই বার্তাই আরো একবার গেল? দেখো, একেবারেই তাই। অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একই সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের দলনেত্রীও, সেই দলের চেয়ারপারসনও তিনি। অর্থাৎ একদিকে তিনি যেরকম দলের রাশ হাতে নিচ্ছেন, পুরোপুরি দলের নিয়ন্ত্রণ তার হাতে নিচ্ছেন, এবং তিনি বুঝিয়ে দিচ্ছেন যে দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে বুঝিয়ে দিচ্ছেন যে দলের পুরো নিয়ন্ত্রণ তার হাতে, দলে কি হবে না হবে সেই সিদ্ধান্ত তিনিই নেবেন, দলের কোনো বিষয়ে শেষ কথা তিনিই বলবেন, দলে কোন কমিটি কাজ করবে না করবে, কোন কমিটি কিভাবে কাজ করবে, দলের শৃঙ্খলা কিভাবে থাকবে, সেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ তিনি যেমন তার হাতে নেবেন। সেক্ষেত্রে যেরকম কোনো কর্পোরেট সংস্থা, অর্থাৎ আইপ্যাকের নাম না করে তার উদ্দেশ্যে তিনি যেরকম বলেন, বিধায়কদের উদ্দেশ্য করে যে কোনো সমীক্ষক সংস্থা ফোন করলে প্রয়োজনে ফোন ধরবেন না, গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না। অর্থাৎ আস্তে আস্তে তিনি পুরোটা দলের কর্মীদের, দলের নেতাদের যে রাশ সেইটা নিজের হাতে নিচ্ছেন, এবং দলের নেতাদের দিয়ে আলাদা আলাদা কমিটি তৈরি করে দিয়ে তিনি দলের সমস্ত কর্মীদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছেন যে দলের কাজটা দলের নেতারাই দেখবেন, এবং সেক্ষেত্রে পূর্ণ রাশ তার নিজের হাতে থাকবে। ঠিক পাশাপাশি আবার প্রশাসনিক স্তরে ঠিক একইভাবে তিনি এটাও বুঝিয়ে দিচ্ছেন যে পুলিশ প্রশাসনের রাশ, কন্ট্রোল, সেটাও তিনি নিজের হাতেই রাখবেন, তার নিয়ন্ত্রক একমাত্র হবে নবান্ন, অন্য কোথাও থেকে নয়। অর্থাৎ একই সঙ্গে দল এবং প্রশাসন, একদিকে তিনি নিজে দলনেত্রী, অন্যদিকে মুখ্যমন্ত্রী, এবং পুরো রাশ তিনি নিজের হাতে নিতে চাইছেন দলের এবং প্রশাসনের। সেটাই কিন্তু আমরা গত কয়েকদিনের তার বিভিন্ন কার্যকলাপ এবং মন্তব্য এবং যে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে তা থেকে এটাই তিনি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন, এটা বোঝা যাচ্ছে। ধন্যবাদ।